হে গাইস, ওয়েলকাম টু দ্য হানিবি শো। আই এম ব্যাক অ্যাগেন উইথ নিউ রিঅ্যাকশন ভিডিও। তো আজ আমরা যে গানটা শুনে নেবো সেটা হচ্ছে আমার মনেরই অঙ্গনে। তো যে গানটা এর আগে শুনিনি, যাই হোক, শাবনূর অ্যান্ড রিয়াজ এই জুটিটাকেও ভীষণ ভালো লাগে আর এই জুটিটারও অনেক ফ্যান্স আছে। তো গানটি গেয়েছেন হচ্ছে রুনা অ্যান্ড অ্যান্ড্রিউ। তো গানটা আমরা ফার্স্টে শুনে নেবো। গেস আগেও শুনেছি, বাট এনাদের ভয়েসে আই থিঙ্ক আশা ভোসলের এরকম একটা কোনো গান আছে আহ, মনে হয় আমার, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। সো
যাই হোক এখন খুঁজে পাওয়া চাপ আছে। সো ভীষণ ভালো একটা গান, আর এই গানটা আমি আগেও শুনেছি, এখনও হয়তো কিছু কিছু জায়গায় বাজে আমাদের পুজোর অনুষ্ঠানে বা কোনো বিয়ের অনুষ্ঠানে প্রায় আমরা শুনতে পাই এরকম ধরনের গান। তো আর শাবনূরের বিউটি নিয়ে কোনো কথাই নয়, মানে ওনার থেকে চোখ সরে না, মাই গড, একদম মন থেকে বলছি, এত ভালো লাগে আমার। মানে এত হিরোইনস আছে, পূর্ণিমা আছে, অপু বিশ্বাস আছে, বা বুবলি আছে, আরও অনেকে আছে, রাইট? বাট মাই গড, ইনি যখন এনার যখন স্ক্রিন প্রেজেন্স থাকে অন স্ক্রিন, ও মাই গড, সি ইজ সো বিউটিফুল। আমি জানি না তোমাদের কি মত, অনেকেই আমি জানি অনেকেই শাবনূরের ফ্যান্সরা আছো, আমি মানে তাদেরকে আমি এটা বলবো, ভেরি গুড টেস্ট, গুড টেস্ট, মানে এত সুন্দরী। আর তার চোখ, লিপস, নাক, মানে আমাদের বলি না যে বলিউডে ঐশ্বরিয়া রায়, তো ভাই বাংলাতে আমাদের শাবনূর আছে, মানে এতটাই সুন্দর দেখতে, মানে এরকম বলা যেতে পারে, আমরা বলি না কাউকে দেখতে সুন্দর লাগলে কি তোকে তো বা ঐশ্বরিয়া রায়ের মতো দেখতে লাগছে, ওইরকমই এইটাও বলা যেতে পারে কি বাহ তোমাকে তো শাবনূরের মতো দেখতে লাগছে, তো এরকম একটা ব্যাপার। কমপ্লিমেন্টের জন্য বললাম, তো ভীষণ ভালো লাগে আমার ওনাকে। অ্যান্ড রিয়াজ দাকেও আমার ভীষণ ভালো লাগে, এর আগেও আমি ওনার কিছু গানের ভিডিওস দেখেছি, আর তোমরা খুব ভালোবাসা দিয়েছো, আমি জানি না এটাতে কীরকম ভালোবাসা পাবো আমি, কারণ আমি হঠাৎ করেই এটা করলাম, এটা কোনো রেকমেন্ডেড ছিল না। খুব রেকমেন্ডেড পাচ্ছে এখন, সাকিব পূর্ণিমার গান চাইছে সবাই, তো সেটা আসবে, চিন্তা নেই। আর এটা আমি দিলাম কারণ আমার এই গানটা আমি ভাবলাম যে না, রিয়া শাবনূর অনেক দিন দেওয়া হয়নি, একটা দিই। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো গানটা শুনে, আশা করছি তোমরা অনেকদিন পর গানটা শুনছো, আবার এমন অনেকেই আছে যারা এই গানটা হয়তো ফার্স্ট লুপে শুনেই যাই, এত ভালো ভালো গানগুলো আমাদের ওই মনের কোথাও না কোথাও একটা থেকেই গেছে। কারণ নতুন যে গানগুলো আসছে সেগুলো না হয়তো আমরা এনজয় করছি, বাট মনে থাকার মতো নয়। আর এই যে গানগুলো, পুরোনো গানগুলো, সেগুলো আমাদের মনে থাকার মতো। তো তোমরা জানিও এটা কোন সালের মুভি। আর থ্যাংক ইউ সো মাচ গাইজ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি 66কে হিট করব খুব রিসেন্ট, আর বেশি দিন আর বেশি টাইম লাগবে না। দুটো ভিডিও দিয়েছি, দুটোতেই তোমরা খুব ভালোবাসা দিয়েছো, দুটোই সাকিব খানের ভিডিও, তোমরা খুব ভালোবাসা দিয়েছো, একটা পূর্ণিমার সাথে, একটা অপু বিশ্বাসের সাথে। তো আরও অনেক ভিডিও আসবে গাইজ, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের ভালোবাসা না ছাড়া কিন্তু 70কে আমি কোনো দিন আমি ফুলফিল করতে পারবো না, ওই জন্যই আমি কন্টিনিউ করবো এবার ভিডিও। তোমরা অনেকেই প্রশ্ন করেছো কি দিদি এতদিন কোথায় ছিলে, ইতনা দিন কাহা থি। তো এই হচ্ছে, আমি বলেছিলাম আগে, যারা জানো ভিডিওস দেখেছো তারা খুব ভালোভাবে জানো আমার কাছে কোনো রকম ডিভাইস ছিল না। অ্যান্ড ফাইনালি তোমাদের ভালোবাসাতে আমি কিনে নিয়েছি একটা ল্যাপটপ, আর এটা দিয়েই দেখছি, এটাতে আমার দেখতে বেশি ভালো লাগছে। তো দের আয় দুরুস্ত আয়া, তোমাদের ভালোবাসার জন্য এটা পসিবল হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর বেশি বকবক করবো না, আরও অনেক ভিডিও আমার শ্যুট করার আছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ, ফির মিলেंगे উইথ এ নিউ রিঅ্যাকশন ভিডিও, তব তক কে লিয়ে বাই।